দিয়েছেন আল্লাহ সূরা গাশিয়ার 6 নম্বর এবং 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বললেন জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে দরি' নামক খাবার, দরি খাবার দেওয়া হবে। জিজ্ঞাসা করলাম ও আল্লাহ দরি খাবারের বৈশিষ্ট্য কি? আল্লাহ বললেন দরি খাবারের বৈশিষ্ট্য হলো দুইটা, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই খাবার খাওয়ার দ্বারা স্বাস্থ্য ভালো হবে না এবং এই খাবার দ্বারা কোনো ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধাও দূর হবে না। এবার আপনারা বলেন যেটা এত টাকা খরচ করে টানলে স্বাস্থ্য ভালো হয়, ক্ষুধা দূর হয়, তাহলে যেই খাবার খাইলে স্বাস্থ্য ভালো হয় না, ক্ষুধাও দূর হয় না, এটা জাহান্নামীদের খাবার, ঠিক কি না? এই কারণে এই টানাটানি বাদ দেন আল্লাহর রাস্তায়। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আকালা মিন হাযিহি শাজারা ফালা ইয়াকরুবান্না মাসজিদানা। আল্লাহ রাসূল বললেন কেউ যদি কাঁচা পেঁয়াজ খায়, কাঁচা রসুন খায়, সে যেন মসজিদে না আসে, কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে গন্ধ আছে, রসুনের মধ্যে গন্ধ আছে। এই গন্ধ নিয়ে যদি কেউ মসজিদে যায়, পাশের মুসল্লির এই গন্ধের কারণে কষ্ট হবে, অপর মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। এই কারণে আল্লাহ রাসূল বললেন সে যেন মসজিদে না আসে। পেঁয়াজ খাওয়ার পরে যদি মসজিদে আসতে নিষেধ হয়, ওইটার পরে কি হবে বলেন? এই টানা জিনিসের পরে কি হবে? আল্লাহু আকবার। এই কারণে এই যে কাছেও যাওয়া যায় না, এই কারণে আমার হাদিস মনে পড়েছে, এর দ্বারা নিজের পয়সা ক্ষতি, স্বাস্থ্য ক্ষতি, অর্থ ক্ষতি, সময় ক্ষতি, জাহান্নামীদের সাথে সাদৃশ্য। আপনি আগুন টানতেছেন, নাউজুবিল্লাহি তাআলা, জাহান্নামীরা নিঃশ্বাস ছাড়বে, ওই নিঃশ্বাসের মধ্যে ধোঁয়া বের হবে। দুনিয়াতে আপনিও নিঃশ্বাস ছাড়তেছেন, ধোঁয়া বের হইতেছে, আপনার সাদৃশ্য কি জান্নাতীদের সাথে হইল না জাহান্নামীদের সাথে? কেন আপনি জাহান্নামীদের সাথে সাদৃশ্য গ্রহণ করেন? এই কারণে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। যত ওয়াদা করি এটা করব না, এদিকে যাব না, তারপরেও কন্ট্রোল করতে পারি না। শয়তান প্রথম দিন বুঝে ফেলছে। শয়তান বলছে আল্লাহ এমন একটা মাখলুক বানিয়েছেন যেই মাখলুক নিজের উপরে নিয়ন্ত্রণ করতে পারবে না। এরপরে লম্বা সময়, লম্বা ঘটনা, ওগুলো বলার আমার সময় নেই, 11টা বেজে গেছে। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরেশতাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। পরীক্ষায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য বললেন, সবাই সিজদা দিল, কিন্তু ইবলিস দিল না। ইবলিস বলে আমি কেন সিজদা দেব? আনা খায়রুম মিনহু, আমি তো